আজকে হলো 1 জানুয়ারি। তো এখন আমরা বেরোচ্ছি হলো একটা ছোটো করে ট্রিপ মারতে। তো হ্যাপি নিউ ইয়ার সবার আগে। আমি এখন যাচ্ছি হলো বর্ধমানের দিকে, কালীবাড়ির দিকে ওইখানে। তো যেতে যেতে কথা হবে। আর বাইক নিয়ে যাচ্ছি প্ল্যাটিনা, আর আমার বাইকটা লিনাকে নিয়ে যাবো। তো আপাতত রাস্তায় দেখা হবে তোমাদের সাথে। মধ্যে দিয়ে যাচ্ছি, মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালানো হচ্ছে। একটু দাঁড়িয়েছি, ছবি টবি তুলছি। ছবিগুলো দেখতে হলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আর প্রচণ্ড ঠান্ডাতে আর কি ছেড়ে যাচ্ছে পুরো একদম। তো যাই হোক, এটাই হলো আমাদের সফরের শুরু। আর চলে এসছি, প্রায় 1 ঘন্টা বাকি আছে। কথা বলতে পারছি না, তার কারণ হলো বড্ড ঠান্ডা। আর ওইদিকে এই যে মাউন্টটা নেই, মাউন্টটা আমি লাগাচ্ছি না ইচ্ছা করে। তো মানে মাউন্টটা লাগালে আশেপাশের ব্যাপারটা দেখতে পারবে না তোমরা, কেন আশেপাশের ব্যাপারটা দেখার জন্য মাউন্টটা লাগাচ্ছি না। তো একটু দাঁড়িয়েছিলাম আর এইসব গ্লাস করে নিয়েছি। গ্লাস করেও কোনো কাজ হচ্ছে না, আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমাদের ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা রেডি করছে, মা বাবা দাঁড়িয়ে আছে। এই যে আমার গাড়ি একটা, আরেকটা গাড়ি এখানে। তো আমরা এখন আর কি এখানে এসেছি। এখানে মানে একটা রাস্তা যেতে যেতে আর কি একটা ক্ষেতটা পড়লো। তো খেতে একটু ছবি তোলার জন্য নেমেছি। এটাই হলো ব্যাপার। আর ব্যাপারটা হলো এটা যে বাবা বলছে হাঁটু জমে যাচ্ছে, আমার তো সব কিছু জমে যাচ্ছে, কিছু ফিল করতে পারছি না, কি আছে না আছে সব কিছু। আমরা এসেছিলাম হলো ভাবার ভবানী মন্দিরে। তো দেখলে কিন্তু মায়ের মন্দিরে, মায়ের যে জায়গাটা তো ছবি তোলা যায় না, তো তুলিনি। সেই জন্য আমি বাইরের দিকটা করে ছবি তুলে তোমাদেরকে দেখালাম কি আছে। তো এটা আর কি এখানে ওনার আর কি একজন বংশধরের সাথে দেখাও হয়েছিল, বাট ওইখানে ছবি তুলে উনি কথা বলতে চাইলেন না, তো কথা বলিনি। যাই হোক, ঠিক আছে। এবার আমরা অন্য একটা মন্দিরের দিকে যাচ্ছি, আটটা আর কি শিব মন্দির এখানে। তো এখানে আমরা যাচ্ছি। এটা হলো তেঁতুলতলা মন্দির, জানি না আওয়াজটা কতটা ক্লিয়ার আসছে কিনা। তো এটা হলো তেঁতুলতলা মন্দির। তো এখানে আর কি চৈতন্যর পায়ের ছাপ পড়েছিল। তো আমরা এটা আর কি ওই 108টা শিব মন্দির যাওয়ার আগে এটা পড়ে, তো আমরা এটা আর কি আগে দেখতে এসেছি। তো এই যে জায়গাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, জায়গাটা দেখছো, এখানে আর কি তোমার চৈতন্যদেবের পায়ের ছাপ আছে। এই এটা হলো শ্রী শ্রী মহাপ্রভু মন্দির। আমরা এখন যাচ্ছি শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, তেঁতুলতলা মন্দিরের পরে। এগুলো সব 1 কিলোমিটারের মধ্যেই পড়ে। তো তোমরা যদি আসো তাহলে এখানে 1 কিলোমিটার অনেক কিছু মিটারের মধ্যে দিয়েই আর কি এই মন্দিরগুলো দেখতে পাবো। আচ্ছা, এই যে জায়গাটা দেখছো ভিতরে, এই জায়গাটা এইখানটা করে আর কি মহাপ্রভুর বিবাহ হয়েছিল। তো আমরা এই ভেতরের দিকে যাচ্ছি।
মানে আমরা এখান দিয়ে এসেছিলাম, তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে। এখান দিয়ে আসলে জাস্ট কিছুটা তেঁতুলতলা মন্দিরের পরেই আর কি এটা, তার আগে আর তোমরা আর কি ওই ডান দিকের মহাপ্রভু যেই মন্দিরটা আছে সেটাতে যাবে, তারপরে এখানে আসতে পারবে তোমরা। এখানে একটা হিস্ট্রি আছে যে এটা আর কি কী বলবো, যে বিগ্রহটা এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, তার সাথে আর কি নিতাই আর ইয়ে আছে। তো এখানে আর কি কিছুক্ষণের জন্য দরজাটা খোলে যে এবং এটা কিছুক্ষণের জন্য দর্শন হয়। আর এরপরে আর কি এর জন্যই বলতে পারো তোমরা ছবি তোলা বা কিছু নিষেধ কারণের মধ্যে একটা মিলন হয়, তার মধ্যে দিয়ে ডিস্ট্র্যাক্ট হয়, সেই জন্য দেখতে পারবে না। খুব জোর হলে 5 সেকেন্ড মতো দরজাটা খোলা থাকে, তারপরে দরজাটা বন্ধ করে দেয়। তো এখানে প্রচণ্ড আর কি একটা ভালো জিনিস যদি দেখাতে পারতাম তো খুব ভালো হতো, কিন্তু দেখানো যাবে না। যাই হোক, এটাই। চলো নেক্সট মন্দিরের দিকে যাওয়া যাক। এটা হলো আর কি মানে শিব মন্দিরের এখানে আমরা এসেছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, একটু তো আমাদের দেখালাম, একটু আনি জাস্ট দিয়ে করলাম। পেছন দিকে 108টা কালী মন্দিরের উল্টো দিকে, মানে 108টা শিব মন্দিরের উল্টো দিকে এটা আছে। তো এটাও আর কি লিঙ্ক, এটা একদম মানে একসাথে। এই মন্দিরটা দেখে হয়তো তোমরা ভাবতেই পারো যে আর কি এটা দক্ষিণেশ্বরে কালী মন্দিরের মতো দেখতে লাগছে, অনেকটা ওরকমই, প্রায় ওরকম একদম। তো আমরা এখন ওই মন্দিরটা যেটা তোমরা দেখতে পাচ্ছ ওইখানে আমরা যাচ্ছি। আবার একটা ভিউটা দেখে নাও ওইখান থেকে। আমরা আর কি এই ইস্কনের দিকে রওনা দিচ্ছি। ইস্কন মানে মায়াপুর। তো তোমরা দেখে নিলে আর কি সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা, এই যে পুজো টুজো দিয়ে দিয়েছি, বাবা মা রওনা হচ্ছে, আমরাও রওনা হই, নাহলে আর কি ছাড়াছাড়ি হয়ে যাবে। বন্ধুরা আমরা মায়াপুরের পথে চলে এসেছি এখন। আর কিছুটা বলতে 1 ঘন্টা 24 মিনিটের মধ্যে আমরা মায়াপুর চলে আসবো। ততক্ষণ তোমরা আর কি সিনারিটা দেখতে থাকো। ক্যামেরাম্যান আমরা এখন সোজাই যাচ্ছি, অনবরত চলেই যাচ্ছি। আমাদের এখনও মোটামুটি 28 মিনিট লাগবে, 15 কিলোমিটার বাকি আছে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে শিলিগুড়ি, ভাবছি শিলিগুড়িটা মেরেই চলে আসবে, ধরো সোজা গিয়ে তো শিলিগুড়ি থেকে ঘুরে চলে আসবো, বুঝলে তো। তাহলে চলতে থাকো, দেখতে থাকো। ক্যামেরাম্যান ডাকুলার সাথে দীপান বিশ্বাস, চলো। তো বন্ধুরা আমরা মায়াপুরের মন্দিরে একদম সামনে চলে এসেছি। এবার এই যে আমাদের গাড়ি তো আমরা চলে এসেছি। এবার আমরা খাওয়া দাওয়া করে তারপরে মন্দির দর্শন করবো। আর মন্দিরের ভেতরে যদি ক্যামেরা করা অ্যালাউ থাকে তাহলে ক্যামেরা করবো, আদারওয়াইজ নয়। এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে, এই যে আমার নিনা, এই যে প্ল্যাটিনাম।
অবশেষে আর কি মন্দিরে ঢুকে গেছি। ঢোকার পরে হাত মুখ ধুয়ে এবার মন্দির দর্শনে বেরিয়েছি। চলো আমার এই বাজে থোবরা না দেখে তোমরা ওই দিকটা দেখো। অবশেষে আর কি এই ভেতর থেকে মানে আর কি মন্দিরের ভেতর থেকে আমরা বেরোলাম, বেরিয়ে আর কি এখন যাচ্ছি গাড়ির ওইখানে পার্কিং ওইখানে। তো লাইট ফাইট জ্বলে গেছে, তবে আমাদের অনেক লেট হচ্ছে বলে আমরা বেরিয়ে যাচ্ছি আর ওয়েট করছি না লাইট জ্বলার জন্য। আমরা একটু দাঁড়ালাম, এই যে আমার গাড়ি আর এটা হলো আমার সবারই। রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা, পুরো অন্ধকার, দেখানোর মতো কিছু নেই, শুধু করে আর কি গাড়ি আসছে। দাঁড়াও, আমাদের এই যানবাহনটাকে দেখে নাও, প্ল্যাটিনা 110 ABS। তোমরা তো আর কি রিভিউ চাইছো না, সেটা আমি দিচ্ছি না, কোনো অসুবিধা নেই। এখানে মা বাবা আছে আমার, এই যে বাবা মা বাবা। তো বন্ধুরা, আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। রাস্তাটার মধ্যে পুরো ফগ মানে পুরোই ফগ। তোমরা হয়তো এরকম ক্যামেরাতে বুঝতে পারছো না, পুরোটাই ফগ। মনে হচ্ছে নিচে কি বলবো, হয় না যে মেঘগুলো আর কি যেন সামনের দিকে উড়ে বেড়াচ্ছে। আয়না, তারপর তোমার আমার মোবাইলে যে ম্যাপ লাগানো আছে, ম্যাপ, আমার চশমা সব আর কি মানে ঝাপসা হয়ে গেছে পুরো একদম, এতটাই ঠান্ডা এখানে। যাই হোক, তো বাকি সব কিছু একবার দেখা হবে তোমাদের সাথে বাড়িতে। মজা তো হলোই। যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করে যাও। 1 বছর তো হয়েই গেল প্রায় আমার এই ইউটিউব চ্যানেলটা। তো যাই হোক, এটা আমাদের লাস্ট স্টপ, আর আধা ঘন্টা 20-25 মিনিট আছে, তারপর বাড়ি। দিনটা শেষই হয়ে গেল। ফার্স্ট বছরের একদিন, মানে 1 তারিখ শেষ, 2 তারিখে বলে আবার নেক্সট উইক রোববার পরের থেকে আবার কলেজ শুরু হয়ে যাবে। এখানে আমরা এসেছি, এই চা পা খাচ্ছি, চা পা খাওয়ার পরে অবশেষে বাড়ি চলে এসেছি আমরা। এখন বাজে কটা? এখন বাজে 12:05। তো হাত মুখ ধুয়ে ঘুমাতে যাই। রাস্তায় বিরিয়ানি খেয়ে নিয়েছি, মোমো খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, অনেক কিছু খেয়ে নিয়েছি, আর শরীর দিচ্ছে না। প্রায় 272 কিলোমিটার মতো চালিয়ে নিয়েছি। ঠিক আছে, এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো অনেক 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 ধন্যবাদ। 1 বছর হয়ে গেল, আমার 1K হলো না। 1Kটা করে দাও প্লিজ। হ্যাঁ, চলো টাটা, বাই বাই, হ্যাপি নিউ ইয়ার, বাই বাই।